হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি যে অবশ্যই নাইট ফিলিংস নিয়ে চলে এসেছি। আর এই নাইট ফিলিংসটা অবশ্যই আমার এনহ্যান্স ট্যারোট 11/11-এ পোস্ট হবে। তো তোমরা অবশ্যই আমার তিনটে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 11/11, এনহ্যান্স ট্যারোট 11/11, ডিভাইন লাভ ট্যারোট 11/11, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তিনটে চ্যানেলের রিডিং তোমরা ফলো করে নেবে, দেখবে রিডিং, ঠিক আছে? অবশ্যই তোমাদের এনার্জির সাথে যেন এই রিডিংয়ের এনার্জি, পজিটিভ এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়। ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও এবং অবশ্যই রিডিং দেখতে থাকো। আর বেশি দেরি করবো না, নাইট ফিলিংস নিয়ে একদম রিডিংয়ের জন্য আমি রেডি হয়ে গেছি। চলো দেখে নিই। অবশ্যই এটা কিন্তু জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। যখনই তোমাদের হাতে পড়বে, ঠিক আছে, তখনই তোমাদের জন্য রিডিংটা। আর যতটা রেজোনেট করছে ততটা তোমরা পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যেটুকু রেজোনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দিও, ঠিক আছে? জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। চলো স্টার্ট করি। যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। আজকে ট্যারো দিয়েই দেখছি, আজকে ট্যারো দিয়েই দেখবো আমি, মানে দেখতে শুরু করে দিয়েছি, আর দেখবো নয়, দেখতে শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। বড়মা প্লিজ দেখাও, হে মহেশ্বর, জয় জগন্নাথ, দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, 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 ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। কী থাকতে চলেছে, চলো কার্ড বিছিয়ে নিলাম, একটা একটা করে পিক করব আর তোমাদেরকে এক্সপ্লেনেশন করে বলে দেবো। চলো ওভারঅল নাইট ফিলিংস এইভাবে আজকে দেখব। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, কি ইউনিভার্স দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই। ফার্স্ট কার্ড পিক করছি, পজিটিভ এনার্জিতে থাকবে, পজিটিভ মাইন্ডসেটে থাকবে। 3 অফ কাপস, অবশ্যই উনি রিইউনিয়ন করতে চাইছেন, রিইউনিয়ন এনার্জিতেই উনি আছেন, যে কবে তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, ঠিক আছে? 3 অফ কাপস রিইউনিয়নকেই ইন্ডিকেট করে। ওকে, নেক্সট 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 আচ্ছা, দুটো কার্ড আসতে চাইছে, দুটো কার্ড আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই তোমাদের মানে তোমাদের দিকে তো উনি আসবেনই, তোমাদের প্রতি একটা ইম্পালসিভ এনার্জি আমি লক্ষ্য করছি। উনি তো একদম আসতেই চাইছেন, দেখো ওয়ান্ডসটাকে তুলে তোমাদের দিকেই আসতে চাইছেন। হায়েরোফেন্ট আমাকে এটাই বলছে, উনি যদি ম্যারিড পারসন হন, উনি কোনো কোনো ক্ষেত্রে যদি উনি ম্যারিড পারসন হন, এটা কিন্তু ওভারঅল নাইট ফিলিংস বলছি বন্ধুরা, উনি যদি ম্যারিড পারসন হন, কারণ দেখো হায়েরোফেন্ট কিন্তু ম্যারিড পারসনকেই ডিনোট করে। উনি ম্যারিড পারসন অবশ্যই, এবং তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে যদি রয়েছো, ঠিক আছে, উনি কিন্তু তোমাদের দিকেই আসতে চাইছেন। কেন কি 3 অফ কাপস আমাকে এটাই বলছে, উনি ওনার বিবাহিত জীবনকে বজায় রেখেই উনি ওনার ওনার যেটা নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংসে দেখাচ্ছে। দেখো এখানে যেটা হোয়াইট কালারের ড্রেস পরা যে মানুষটা রয়েছে, এইটা হচ্ছে থার্ড পার্টি, আর তোমরা হচ্ছে এই যে রেড অ্যান্ড ইয়েলো কালারের, তোমরা দুজন মানুষ। তো তোমাদের মধ্যে যদি আমি বলি, যদি উনি ম্যারিড পারসন হন, তাহলে ওনার পাউস বা হাজব্যান্ড, ঠিক আছে? হায়েরোফেন্ট এখানে কিন্তু পুরুষের ছবি দেখালেও এখানে কিন্তু জেন্ডার বেসিস হচ্ছে না, এখানে কিন্তু এনার্জি বেসিস রিডিং হচ্ছে। তোমরা সেটা বুঝে নিতে পারবে যে কার সম্বন্ধে, মাস্কুলাইন না ফেমিনাইন এনার্জি, সেটা তোমরা ভালো করেই বুঝতে পারবে। তো উনি চাইছেন যে উনি ম্যারিড পারসন, উনি তার পাউস বা হাজব্যান্ডকে বজায় রেখে তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইছেন। এই এনার্জিটা উঠে আসছে, আমার চ্যানেল হচ্ছে। অবশ্যই তোমাদের দিকেই উনি আসতে চাইছেন, তোমাদের প্রতি একটা খুব মনে হচ্ছে যে এক্ষুনি চলে যায়, একটা ইম্পালসিভ এনার্জি ওনার মধ্যে একটা কিন্তু কাজ করছে। কিন্তু মাঝে মাঝেও আবার উনি হয়তো মানে ঘোড়াটা দেখো উঠিয়ে রয়েছে, কিন্তু মাঝে মাঝেই হয়তো আবার একটু না 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 এখন যাওয়াটা উচিত নয়,
নয়, বা এরকমটা এখন গেলে ঠিক হবে না, এই সময়টা ঠিক নয়, এরকম একটু মানে জাস্ট মানে এরকম থেমে যাচ্ছেন পুরোপুরি, কিন্তু মানে রেডি হয়েই আছেন যে কতক্ষণে আমি যেতে পারি, কিন্তু এখনও মানে ঘোড়াটা পাটা তুলেই রয়েছে, জাস্ট পাটা তুলে রয়েছে, কিন্তু আবারও থেমে যাচ্ছেন যে না এখন যাওয়াটা ঠিক হবে না, আর কিছুদিন ওয়েট করে যাই তারপরে। মাঝে মাঝে উনি ইম্পালসিভ এনার্জি হয়ে পড়ছেন, কারণ খুব প্যাশনেট ফিল করছেন, ঠিক আছে, প্যাশনেট ফিল করছেন, তোমাদের দিকেই উনি রিইউনিয়ন করবেন। উনি কিন্তু ম্যারেড, আমার যেটা চ্যানেল হলো, যদি মানে হায়ারোফ্যান্ট তো ম্যারেড পার্সনকে ডিনোট করে, তো অবশ্যই ওনার পাউস বা হাজব্যান্ডকে বজায় রেখেই উনি তোমাদের সাথে রিইউনিয়নে মানে 3 অফ কাপস রিইউনিয়ন করবেন, ঠিক আছে। এটা তার ওভারঅল নাইট ফিলিংসে কিন্তু টোটালি চিন্তাভাবনাটা। নেক্সট কি আসছে, আবারও দুটো কার চ্যানেল হচ্ছে। আচ্ছা দেখো, অবশ্যই আমি তোমাদেরকে বললাম না, এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশন যদিও বা থাকলো, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন যদিও বা থাকলো, উনি তোমাদের সাথেই নতুন শুরু উনি তোমাদের সাথেই করবেন। আমি বলছি না বন্ধুরা, ওনার যদি থার্ড পার্টি দেখো, পরিবার, থার্ড পার্টি ওনার পাউস বা হাজব্যান্ড, যে কোনো হোয়াট এভার হতে পারে, কিন্তু উনি তোমাদের সাথেই একটা নতুন শুরু, একদম পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, উনি যদি তোমাদেরকে আগে যদি কমিটমেন্ট দেননি, স্টেবিলিটি দেননি সম্পর্কের মধ্যে, ঠিক আছে, এবং যদি হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমাদেরকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক উনি করেছেন, বা পূর্বে তোমাদেরকে কোনো স্টেবিলিটি কমিটমেন্ট দেননি, উনি মারাত্মকভাবে তোমাদেরকে হার্ট ব্রেক সিচুয়েশন করেছেন, সেখান থেকে আসছে তোমাদের প্রতি একটা স্টেবল কানেকশন, একটা ফুললি কমিটমেন্ট, ঠিক আছে, একদম পেন্টিকলসের কার্ড, হ্যাঁ। তো এখানে কিন্তু ওনার মানে সম্পর্কটার মধ্যে উনি কোথাও ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা, ক্ল্যারিটি, ওনার অ্যাওয়াকেনিং, ওনার অভিজ্ঞতা, ওনার আন্ডারস্ট্যান্ডিং, ওনার সব কিছু হয়ে যাচ্ছে। এই জন্যই তিনি একদম কনফিডেন্টলি উনি একদম তোমাদের সাথে ফুললি কমিটমেন্ট দেবেন, একটা স্টেবিলিটি দেবেন, একদম মানে কি বলবো, একটা সলিড অফার তোমাদের প্রতি আসছে। কারণ কি, উনি আগে তোমাদের প্রতি একটা মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি তোমাদের প্রতি হার্টব্রেক সিচুয়েশন করেছিলেন, বা এটাও হতে পারে যে তার ম্যারেড লাইফ, ওই যে ম্যারেড কার্ড এসছে, ঠিক আছে, সেই ম্যারেড লাইফ থেকে তিনি প্রচণ্ড পরিমাণে হার্টব্রেক সিচুয়েশন পেয়েছেন, এবং সেখান থেকেই তিনি তোমাদেরকেই, ঠিক আছে, তোমাদেরকেই একটা স্টেবল কানেকশন উনি রাখবেন। হতে পারে ওনার পাউসকে রাখলো, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে একটা রিইউনিয়ন করছে, সবটাই হতে পারে। যা চ্যানেল হচ্ছে, যা তোমার মানুষটার ওভারঅল নাইট ফিলিংসে যা চিন্তাভাবনা, আমার মানে চিন্তাভাবনাগুলো, আমার যেগুলো চ্যানেল হচ্ছে, যে এই চিন্তাভাবনাগুলো হতে পারে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, যা চিন্তা হতে পারে, আমার সেটাই আমার চ্যানেলের দ্বারা আমার যেগুলো মনের চ্যানেল হচ্ছে সেগুলোই তোমাদেরকে বলে দিলাম। সলিড একটা অফার তোমাদেরকে উনি দেবেন, এটা কিন্তু ওনার ওভারঅল নাইট ফিলিংসে কিন্তু উঠে আসছে। আর কি হতে পারে, একদম উনি একটা সিদ্ধান্তেতে উনি চলেই আসছেন, উনি একদম পুরোপুরি একটা সিদ্ধান্তে চলে আসছেন, ওনার একদম অ্যাওয়াকেনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, উনি পুরোপুরি একটা সিদ্ধান্তে চলে আসছেন, হ্যাংম্যান রিভার্স। আর অবশ্যই সম্পর্কের মধ্যে তো উনি ক্ল্যারিটি পেয়েই যাচ্ছেন, এস অফ পেন্টিকলস দেখতেই পাচ্ছ, স্বচ্ছতা এসে যাচ্ছে, অবভিয়াসলি একটা কোথাও সিদ্ধান্তেতে উনি চলে আসছেন যে না, এবারে আমি মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভাবছে যে এবারে তোমাদেরকে উনি সলিড অফার দেবেনই, কমিটমেন্ট আসছে, সলিড অফার, প্রপোজাল, ঠিক আছে, যেটা মানে উনি পূর্বে দেননি, পূর্বে হার্টব্রেক সিচুয়েশন করেছেন, থার্ড পার্টি কারণবশত করতে পারেন, নিজেও করতে পারে, নিজেও যে কোনো কারণবশত, মানে আমার এখানে থার্ড পার্টি চ্যানেল হচ্ছে কারণ কি 3 অফ কাপস 3 অফ সোর্স, সো থার্ড পার্টিকে ডিনোট করছে। এবং হায়ারোফ্যান্ট অবভিয়াসলি ওনার জীবনে উনি মানে ম্যারেড পার্সন, তো একদম মানে ম্যারেড পার্সনকে ডিনোট করছে, রিপ্রেজেন্ট করছে, তো সেই থেকেই
সেখান থেকেই আমার চ্যানেল হচ্ছে যে উনি কোথাও উনি নিজে হয়তো তার স্পাউস বা হাজব্যান্ডের থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন এবং সেখান থেকে উনি বুঝতে পেরেছেন, ওনার ক্ল্যারিটি এসেছে এবং উনি মানে এটা বুঝতে পারছেন, উনি আন্ডারস্ট্যান্ডিং এসেছেন, ওনার অভিজ্ঞতা, ওনার এক্সপিরিয়েন্স সবটা, কারণ কি ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, দেখো ইউনিভার্সের থেকে অ্যাওয়াকেনিং হয়ে গেছে, ঠিক আছে, উনি একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছেন, উনি একটা সিদ্ধান্তে এসেছেন যে না তোমাদের সাথেই তোমাদেরকে উনি সলিড অফার দেবেন, উনি তোমাদেরকে কোথাও স্টেবল কানেকশনই মনে করেন, স্টেবিলিটি তোমাদেরকেই দেবেন, নতুন শুরু তো করতে চান এবং সেটা সলিড অফার দিয়ে সলিড কমিটমেন্ট দিয়ে একটা তোমাদের সাথেই কোথাও একটা স্টেবল কানেকশন উনি করতে চাইছেন, ঠিক আছে, উনি একদম সিদ্ধান্তে উনি এসে গেছেন। তো এটা কিন্তু টোটালি ওভারঅল নাইট ফিলিংসে আমার কিন্তু উঠে আসছে। নেক্সট কি আর হতে পারে, নেক্সট কি আর হতে পারে, ইয়েস যদি দেখো ওনার এটা মানে আর একটাও দেখাচ্ছে, প্লিজ আর একটা কার্ড নেব, আর একটা কেন কনফ্লিক্টে কার্ড এলো, ইয়েস আচ্ছা, যদি তোমাদের সাথে পূর্বে ওনার মানে ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, ঠিক আছে, বা কোনো তোমাদের সম্পর্কটাকে নিয়ে যদি পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, তোমার ক্ষেত্রে বলো তোমার মানুষটার ক্ষেত্রে বলো, ঠিক আছে, মানে সেখান থেকে একটা মানে এটা তো তোমার মনের মানুষের নাইট ফিলিংস দেখছি, তো ডেফিনেটলি এটা আমি বলতে পারি যে তোমার মনের মানুষটার দিক দিয়ে তোমার মনের মানুষটার দিক দিয়ে হয়তো তোমাদের সম্পর্ক নিয়ে একটা কোথাও কনফ্লিক্ট চলেছে, দ্বন্দ্ব চলেছে, ঝগড়াঝাটি অশান্তি চলেছে, হয়তো তোমাদের সম্পর্কটা মানে পরিবার থেকে হয়তো মেনে নিচ্ছিল না, বা সেই কারণে সম্পর্কটার মধ্যে তোমাদের সম্পর্কটার মধ্যে তোমার মনের মানুষটা এফোর্ট দিতে পারেনি, কিন্তু উনি এখন সেটা এফোর্ট দিতে চাইছেন, কারণ তোমাদের আর একটাও হতে পারে যে ওনার ইনার কনফ্লিক্ট চলেছে, উনি দীর্ঘদিন ধরে মনে মানে অন্তর্দ্বন্দ্বে একটা উনি চলেছেন, কনফ্লিক্ট ওনার নিজেরই মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব বা তোমাদের সাথে একটা কনফ্লিক্ট একটা চলেছে, ঠিক আছে, ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং আসতে পারোনি, সেই জন্য একটা কমিটমেন্টও উনি দিতে পারেননি, কমিটমেন্টও দেওয়া হয়নি, ওনার সলিড অফারও ওনার দেওয়া হয়নি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি এটাই ভাবছেন যে উনি এবারে একটা সিদ্ধান্তে এসছেন এবং তোমাদেরকে অবশ্যই একটা সলিড অফার দেবেন এবং সম্পর্কের মধ্যে এফোর্ট দেবেন, হার্ডওয়ার্ক করবেন, তোমাদের সম্পর্কের ওপর উনি এবার কাজ করবেন, ঠিক আছে, ওনার কোথাও এই অন্তর্দ্বন্দ্ব বলো বা পারিবারিক দ্বন্দ্ব যেখান থেকে হোক, পারিবারিক দ্বন্দ্বটাকেও তিনি কি করবেন, সেখান থেকেও মানে তিনি এবারে তোমাদের সম্পর্কের প্রতি উনি এফোর্ট দেবেন, উনি একদম সিদ্ধান্তে এসে গেছেন যে তোমরাই ওনার জীবনে একটা স্টেবল কানেকশন উনি সেটা বুঝতে পেরে গেছেন, ঠিক আছে, এবার দেখবে তোমাদের সাথেও উনি ঝগড়া বিবাদ অশান্তি সবটাই মিটিয়ে নেবেন এবং অবশ্যই সম্পর্কের মধ্যে উনি এফোর্ট দেবেন, হার্ডওয়ার্ক উনি করবেন, ঠিক আছে, চলো আর কি থাকতে পারে, উনি একদম পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, এসব সোর্স হয়তো মানে একটা টাইম গেছে যে তোমরা হয়তো সম্পর্কটাকে নিয়ে তোমরা অনেক বোঝানোর চেষ্টা করেছো, অনেক এফোর্ট দিয়েছো, এটাও হতে পারে, আমাকে এটাও বলছে এসব সোর্সরা যেহেতু এসছে, আমি এটা এখানে রাখলাম, তার আগে আমি আর একটা কথা আমার চ্যানেল হয়ে গেল ফটাফট, যে তোমরা না এই সম্পর্কে তোমরা হয়তো পূর্বে অনেক এফোর্ট দিয়েছো, অনেক হার্ডওয়ার্ক করেছো, আমার ভিউয়ার্স বন্ধুরা, সেটা মাস্কুলাইন হতে পারো, ফেমিনাইন হতে পারো, হোয়াট এভার যে কেউ হতে পারো, জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, তোমরা সেটা বুঝে নিতে পারবে যে তোমরা মাস্কুলাইন না ফেমিনাইন, কে তোমরা বেশি এফোর্ট দিয়েছিলে এই সম্পর্কটার মধ্যে, কিন্তু যতই এফোর্ট দিয়েছো না কেন, হার্ডওয়ার্ক করেছো না কেন সম্পর্কটার মধ্যে, কিন্তু তবুও যেন একটা ঝগড়াঝাটি অশান্তি একটা ক্রিয়েট হয়ে যেত, ঠিক আছে, সেটা মানে পরিবারের জন্য মানে কি বলবো, পরিবার হয়তো মেনে নিতে পারেনি, তোমরা নিজেদের মধ্যেই একটা ঝামেলা অশান্তি ক্রিয়েট করেছো, বা তোমার মানুষটার মধ্যেই একটা ইনার কনফ্লিক্ট চলেছে, যেখান থেকে উনি বুঝতে পারেননি, তিনি সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি, স্বচ্ছতা
ইম্পর্টেন্স বা স্বচ্ছতা একটা আছে, উনি সেটা বুঝতে পারেননি। উনি কোথাও আজকে আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে তোমাদের ব্যাপারে, তোমাদের সম্পর্কের ব্যাপারে স্বচ্ছতা, পুরোপুরি ক্ল্যারিটি, দেখো এই যে মেঘ, পুরোপুরি ওনার চোখের আড়াল থেকে ওনার যেটা মানে একটা মেঘ ছিল, সম্পর্কটার মধ্যে একটা মেঘাচ্ছন্ন ছিল যে আসলেই কি সম্পর্কটা হবে, আসলে কি সম্পর্কটার মধ্যে একটা স্টেবল কানেকশন থাকতে পারে, বা আসলে কি সম্পর্কটার মধ্যে একটা সাকসেস হতে পারে। হ্যাঁ, উনি একদমই আর্কেঅ্যাঞ্জেলের সোর্স, আর্কেঅ্যাঞ্জেল মাইকেলের সোর্সের ঘা দিয়ে, ইউনিভার্সের আর্কেঅ্যাঞ্জেল মাইকেলের সোর্সের ঘা পেয়ে তার সমস্ত মেঘ যেন সরে যাচ্ছে, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং উনি পুরোপুরি স্বচ্ছতায় আসছেন। উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন যে তোমরা কতটা ওনার জীবনে ইম্পর্টেন্ট, সম্পর্কটা কতটা তোমাদের মানে ওনার জীবনে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো মেঘের আড়াল থেকে সাদা একটা হাত আসছে, তার মানে কি হচ্ছে যে ওনার এই সম্পর্কটা নিয়ে না ওনার একদম উনি মেঘাচ্ছন্ন ছিলেন, দীর্ঘকাল মেঘাচ্ছন্ন ছিলেন, দীর্ঘকাল। সেখান থেকে কোথাও একটা ক্ল্যারিটি পাচ্ছেন, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, উনি পুরোপুরি বুঝতে পেরে যাচ্ছেন, পুরোটা উনি বুঝতে আর বাকি নেই। তাই জন্যই তো একটা নিউ স্টার্ট উনি একদম করতে চাইছেন। ঠিক আছে, নিউ স্টার্ট উনি করতে চাইছেন। তো ভীষণ ভালো ভালো ফিলিংস কিন্তু আজকে তোমার মানুষটার নাইট ফিলিংসে কিন্তু এইগুলোই চলতে পারে। প্লিজ এই পজিটিভ এনার্জিগুলোকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, যাতে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের যেন এই ফিলিংসগুলোই নাইট ফিলিংসে আসে যেন। ওকে, চলো লাস্ট একটা মেসেজ দেখে নেব। আচ্ছা, কিং অফ সোর্স, একদম কিং অফ সোর্স উনি এবার কোথাও ইমোশনালি কিন্তু চিন্তা ভাবনা করছেন না এই সম্পর্কটা ব্যাপারে, পুরোপুরি প্র্যাকটিক্যালি একদম চিন্তা ভাবনা করছেন। ইমোশনালি চিন্তা ভাবনা উনি আর করছেন না। এবার তিনি যা কিছু চিন্তা করছেন উনি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করছেন, কারণ এখানেও দেখো তার মাথায় একটা ক্রাউন পরানো রয়েছে, মানে ওনার এখানেও এটাকেও ডিনোট করছে যে ওনার ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে, সেটা আর্কেঅ্যাঞ্জেলের সোর্সে ঘা পেয়েই হয়েছে। ওকে, সোর্সের কার্ড একদম ওনার ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে। উনি কিন্তু তোমাদেরকে তো ন্যায় বিচার দিতে চান, একদম ন্যায় বিচার উনি তোমাদেরকে দিতে চান, কিন্তু একটু যেহেতু সোর্স একটু থিঙ্কিং প্রসেসে আছেন, উনি এটাই ভাবছেন যে অবশ্যই সম্পর্কটার মধ্যে তো উনি ক্ল্যারিটি পেয়েছেন, স্বচ্ছতা পেয়েছেন, ওনার একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, আন্ডারস্ট্যান্ডিং সবটা হয়েছে, অ্যাওয়াকেনিং সবটা হয়েছে, ইউনিভার্সের থেকেই করানো হয়েছে। এবং অবশ্যই তিনি আজকে কোথাও মস্তিষ্ক ক্রাউন চক্র ওপেন হয়েছে বলে ইমোশনালি কিন্তু অ্যাটাচ নন, কিন্তু উনি মস্তিষ্ক, উনি লজিক্যাল মাইন্ডে দিয়ে, উনি বুদ্ধিদীপ্ত দিয়ে উনি ভাবার চেষ্টা করছেন যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভুল, কোনটা ঠিক, এইগুলো তিনি কিন্তু চিন্তা করছেন। ঠিক আছে, এবং একটু উনি তো সিদ্ধান্ত নিতে চাইছেন, উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, কিন্তু এটাও তিনি মনে করছেন যে না, আমার সম্মানটাও বড়, আমার একটা সম্মানের জায়গাও আছে। তো উনি এটাই চিন্তা করছেন সম্মানের জায়গাটাকে বজায় রেখে তোমাদেরকে কোথাও ন্যায় দেওয়া, সম্মানের জায়গাটাকে বজায় রেখে, নিজের সম্মানের জায়গাটাকে বজায় রেখে উনি অবশ্যই তোমাদের প্রতি ন্যায় করতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে কিং অফ সোর্সের এনার্জি। আমার আর একটা চ্যানেল হলো বিকজ কেন কি উনি ম্যারিড পারসন, যদি একদমই ম্যারিড পারসন তোমরা যদি কেউ আছো, হয়তো তোমরা এক্সট্রা ম্যারিটালে জড়িত হয়েছো, সেখান থেকে তোমরা ম্যারিড লাইফে খুশি নও, তোমরা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছো ম্যারিড লাইফে। তো তোমরা যেহেতু অন্য কারোর সাথে জড়িত হয়েছো, অন্য কোনো তোমাদের ভালোবাসা মানুষের সাথে এক কানেকশানে এসেছো, তো উনি চাইছেন কি যে
মানে উনি সেটাই চাইছেন যে নিজের সম্মানটাকে বজায় রেখে উনি তোমাদের সাথে একটা ন্যায় করার উনি কথা চিন্তা করছেন, কারণ তোমাদের সম্পর্কটার ক্ষেত্রে ওনার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক অভিজ্ঞতা লাভ হয়েছে, কোথাও যেন একটা উনি স্টেবল কানেকশন পান এবং ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। উনি তোমাদের সম্পর্কটা বিষয়ে বা তোমাদেরকে নিয়েও উনি পুরোপুরি স্বচ্ছতায় এসেছেন যে যদি সম্পর্ক হয় তাহলে এর সাথেই আমার স্টেবল কানেকশন থাকবে। এবং কোথাও উনি এটাও চিন্তা করছেন কিং অফ সোর্সে আর একটাও এনার্জি হতে পারে, উনি তো একদম ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন এবং হ্যাংম্যান দেখো রিভার্সে এসছিল, তো উনি আর একটা সিদ্ধান্ত আসতে পারেন। আমার যেটা মনে হচ্ছে যে উনি কিন্তু এই ম্যারেড লাইফটাকে এন্ড করবেন, উনি ওই ম্যারেড লাইফটাকে ডিভোর্সও দেওয়ারও কিন্তু একটা সিদ্ধান্তে কিন্তু আসবেন। হ্যাংম্যান রিভার্স উনি সিদ্ধান্তে তো এসেছেন, উনি কিন্তু এটাও একটা আমার চ্যানেল হলো যে উনি তার ম্যারেড লাইফকে এন্ড করে ঠিক আছে ডিভোর্স দিয়ে, ডিভোর্সেরও ইন্ডিকেট করে কিং অফ সোর্স, কখনো কখনো ডিভোর্সকেও ইন্ডিকেট করে কিং অফ সোর্স। তো ওটা যদি উনি পুরোপুরি একদম ক্ল্যারিটি পেয়ে যাবেন, ক্ল্যারিটি পেয়ে যদি উনি মনে করছেন যে যদি আমার এখানে ডিভোর্স দিয়ে, ঠিক আছে, ডিভোর্স দিয়ে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করবেন এবং অবশ্যই সলিড অফার উনি দেবেন, ঠিক আছে, সলিড অফার তিনি দেবেন, ভবিষ্যতে গিয়ে সলিড অফার দেবেন। কিন্তু উনি চাইছেন যে জানো উনি কিছু একটা আরও একটু কিছুর জন্য ওয়েট করে আছেন, কিছু একটুর জন্য অপেক্ষা করছেন, আরও একটু নিজেকে বোঝার, হয়তো ওনার ম্যারেড লাইফকে একটু বোঝার এবং তোমাদের সম্পর্ককে একটু বোঝার উনি চিন্তা করছেন, এখনও একটু থট প্রসেসে আছেন। পুরোপুরি একদম আমাকে তো এসব সোর্স তো আরোই রিপ্রেজেন্ট করেই দিল, একদম উনি ভবিষ্যতে গিয়ে এটাই ডিসিশন নেবেন যে উনি পুরোপুরি স্বচ্ছতায় এসে যাবেন যে হ্যাঁ আমি এখান থেকে এই ম্যারেড লাইফটাকে শেষ করব এবং তোমাদের দিকেই কোথাও একটা সলিড অফার উনি তোমাদের সাথে একটা ক্রিয়েট করবেন এবং সলিড অফারই তোমাদের সাথে একটা ক্রিয়েট করবেন, অবশ্যই তোমাদেরকে ন্যায় দেবেন সম্পর্কের মধ্যে। তো এবং সম্পর্কের মধ্যে তো কাজ করবেনই, এফোর্ট তো দেবেনই, ঠিক আছে বন্ধুরা। তো চলো, দারুণ মেসেজেস চলে এলো, অবশ্যই ইউনিভার্সের কাছে তোমরা ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। তো ওভারঅল নাইট ফিলিংস তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এটা যাবে এনহ্যান্স ট্যারোট 11/11-এ পোস্ট হবে। তোমরা দেখতে থাকো রিডিং আর পজিটিভ মাইন্ডসেটে থাকো, মেডিটেশন করো, সকালে একবার মেডিটেশন করো, রাত্রে শুতে যাওয়ার আগে মেডিটেশন করো, আর এরকমভাবে পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর রিডিং দেখতে থাকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা আজকে এই অবধি শেষ করলাম তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস। কালকে আবারও সকালবেলায় চলে আসবো অ্যাঞ্জেল ইউনিভার্সের বার্তা দেওয়ার জন্য, অ্যাঞ্জেলের মহামান্য অ্যাঞ্জেল এবং ইউনিভার্সের বার্তা দেওয়ার জন্য। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, রাত্রে শুতে যাওয়ার আগে মেডিটেশন করে তবেই শোবে। ওকে বন্ধুরা, চলো এখনকার মতো বিরতিতে যাচ্ছি, এবার রেস্টিং মুড। টাটা, ভালো থেকো, শুভরাত্রি।